সকাল থেকে শুভ সকাল। সকালের নাস্তায় কী আছে সেটা দেখাবো আর কী খাবো। আজকে সকালে যে পরোটাগুলো আমাদের বানিয়ে রেখেছিলাম, এটা শুধু ভেঙে রেখে নিচ্ছি। কী হয়, সকালে উঠে অনেক সময় পরোটা বানাতে ইচ্ছা হয় না, আগে থেকে বানিয়ে রাখলে ভালো হয়। এদিকে আমি একটু আলু তরকারি রান্না করেছি, আলুর দম আর কি। আলুর দম দিয়ে এই পরোটা খেতে অনেক মজা। এখানে ডিম পোস্ট করে নেব। সকালের নাস্তায় রুটি অথবা পরোটার সঙ্গে এইভাবে আলু রান্না করলে অনেক মজা হয়। আমি মাঝে মাঝে এইভাবে আলু রান্না করছি, কারণ এখন আলুর দামটা অনেক কম। আপনারা চাইলে খুব সহজে এই রান্নাটা করতে পারবেন। এটা আলু সিদ্ধ করে নিয়ে খুব সহজে রান্নাটা করা যায়। আর দুপুরের জন্য কি কি রান্না করব, সকালে নাস্তা করার পর সেগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি, কারণ সকালের নাস্তাটা এমনি দেরি হয়ে যায় করতে। তো সকালের নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে দুপুরে রান্না আবার শুরু করতে হয়। আর আজকে দুপুরে রান্নার জন্য আমি কি কি রান্না করব সেটাই দেখাবো। এখানে আজকে তেলাপিয়া মাছটা আমি একটু এপিট ওপিট ভেজে নেব। এটা অবশ্য ভালো করে ধুয়ে আমি ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ মাখিয়ে রেখেছিলাম। এপিট ওপিট একটু ভেজে নিচ্ছি, বেশি কড়া করে না, খুব হালকা করে না। আর এদিকে আমি রুই মাছ রান্না করব, সেজন্য রুই মাছটা লবণ, হলুদ আর ঝালের গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। রেস্টে রাখবো কিছুক্ষণ অবশ্য। আর এই তো লাল শাক কেটে ধুয়ে রেখেছি, এটা আমি ভাজি করব। আর তেলাপিয়া মাছটা আমি একটু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই তো মিষ্টি কুমড়ো আর পুঁই শাক দিয়েই তেলাপিয়া মাছটা রান্না করব। আমি পুঁই শাকের পাতাটা পরে দিই সব সময়। আর রুই মাছটা রান্না করব আমি এখানে টমেটো আর মটরশুঁটি দিয়ে এইভাবে রুই মাছ রান্না করে খেলে অনেক মজা হয়, সেটাই আজকে রান্না করব। এই মটরশুঁটি অবশ্য ফ্রোজেন করে রেখেছি আমি ডিপ ফ্রিজে, সেটাই আমি এখন বের করেছি আজকে। আর এইভাবে পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না খেতে অনেক মজা হয়। কার কার পছন্দ অবশ্যই জানাবেন। কড়াইতে তেল গরম করে আমি এদিকে রুই মাছটা ভেজে নেব। রুই মাছটা আমি খুব বেশি ভাজবো না, আবার কমও ভাজবো না, হালকা বাদামি করব আর কি।
খুব বেশি ভেজে ফেললে মাছের টেস্ট ভাজা মাছের মতো হয়ে যায়, আবার কম ভাজলেও কাঁচা কাঁচা লাগে। তো মাঝামাঝি আর কি। আমি এদিকে মশলা কষিয়ে নিয়েছি। এখানে আমি মিষ্টি কুমড়ো আর পুঁই শাকের ডাঁটাগুলো আগে একটু কষিয়ে নেব। পাতাটা আমি ঠিক একটু পরে দিই, কারণ হচ্ছে সবুজ থাকে। পাতা যদি আপনি আগেই দেন তাহলে কিন্তু সবুজটা থাকবে না পাতা। আর এইভাবে মাছ দিয়ে পুঁই শাক মিষ্টি কুমড়া কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা কখনো রান্না করেননি বা খাননি তারা খেয়ে দেখবেন, অনেক মজা হয়। পাতাগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম ঝুড়ির ভিতরে। এখন এই তো এখানে দিয়ে দিচ্ছি। আগে দিলে কি হয়, পাতা দিয়ে আবার পানি বের হয়ে যায়, সেই জন্য পাতাটা সবসময় পরে দিলে কালারটাও সবুজ থাকে আর তরকারিটা খেতেও অনেক মজা হয়। আমার রান্নাটা শেষ। আর এদিকে আমি কড়াইতে তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা যখনই বাদামি, হালকা বাদামি হবে, তখনই আমি মশলাগুলোকে এক এক করে অ্যাড করব। এখানে দিয়েছি জিরা বাটা, আমি অল্প পরিমাণে আদা আর রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর লবণটা অবশ্যই স্বাদ মতো। মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু খুব বেশি গরম, সেজন্য খুব বেশি অল্প কয়টা কাঁচা মরিচ, খুব বেশি মশলা দিইনি, 2টা টমেটো। এইভাবে মটরশুঁটি টমেটো দিয়ে মাছ রান্না করে, যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আর মটরশুঁটিটাকে হালকা কুসুম গরম পানিতে যদি ভাপ দিয়ে আপনি ঠান্ডা করে ডিপ ফ্রিজে রাখেন, সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। তো আমি এভাবেই রেখেছি ফ্রিজে। দেওয়া হচ্ছে মানে ভেজে রাখা মাছগুলো। দিয়ে দেব পরিমাণ মতো পানি। এটা আমি খুব বেশি ঝোলও করব না, আবার কম ঝোলও করব না। এই তো আমার রান্না শেষ। আর এখানে আমি লাল শাকটাকে ভাজি করে নিয়েছি। আর এই তো আজকে দুপুরে লাল শাক ভাজি, গরম ধোয়া ওঠা ভাত, লাল শাক ভাজি আর মটরশুঁটি আর টমেটো দিয়ে রুই মাছ রান্না, খুব সুন্দর একটা কালার হয়েছে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর এখানে আছে তেলাপিয়া মাছ পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া রান্না।
এই ছিল আজকে দুপুরে আমার বাসায় রান্না বান্না। আর ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে আসসালামু আলাইকুম। আর খাওয়ার শেষে ছিল অবশ্যই ডেজার্ট হিসেবে তরমুজ। আর এই গরমে তরমুজটা আমার অনেক পছন্দ। সবাইকে আল্লাহ হাফেজ। আর এই খাবারগুলো আমি অবশ্য একজনের জন্য বাড়ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও। আল্লাহ হাফেজ।